গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল রাফাত রহমান রিমন। গাইস, আজকের ভিডিওটা অনেক বেশি সুপার ডুপার ইন্টারেস্টিং হচ্ছে, কারণ আজকে আমরা হচ্ছে বান্দরবান, যেটাকে বাংলাদেশের একটু স্বর্গরাজ্য বলা হয়। সো গাইস, আমরা বেশি কিছু বলবো না, এখন আমরা সরাসরি বান্দরবানের উদ্দেশ্যে রওনা হব। গাইজ, আমরা এখন আছি শ্যামলী বাস কাউন্টারে। এখান থেকে আমরা সরাসরি বাসে করে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে চলে যাব। এরপর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে আমরা হচ্ছে চট্টগ্রাম পর্যন্ত চলে যাব। তো দুর্ভাগ্যবশত আমাদের কাছে ট্রেনের কোনো ফুটেজ নেই, এজন্য সরাসরি চট্টগ্রাম থেকে বান্দরবান যাওয়ার পরে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। 2000 years later. এই গাইস, বর্তমানে আমরা আছি এখন বান্দরবান বাস টার্মিনালের সামনে। আমরা কিছুক্ষণের মধ্যে চান্দের গাড়ি ভাড়া নিয়ে নীলগিরির উদ্দেশ্যে রওনা হবো। এরপর আমরা নীলগিরি থেকে আপনাদের অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট দেখাবো। তো চলুন আমাদের সঙ্গে। গাইজ, আমরা এখন আছি বান্দরবান সদরের পাখির মোড়ে। এখান থেকেই সবাই চান্দের গাড়ি ভাড়া করে বিভিন্ন জায়গায় যেতে থাকে। তো আমরা নীলগিরির উদ্দেশ্যে রওনা হব, কিন্তু আমরা টিমমেট মাত্র 2 জন। তো আমরা এখন খুঁজতেছি কিছু টিমমেট, যাদের সাথে আমরা একটা চান্দের গাড়ি শেয়ার করে আমরা নীলগিরির উদ্দেশ্যে রওনা হতে পারবো। A few moments later. ভাই আমরা কোথায় এসেছি দেখেছেন? কোথায় ভাই, কোথায় ভাই আসবেন, আপনারা এসেছেন কখনো? না, ফার্স্ট টাইম আইছে, ফার্স্ট টাইম। আমরাও ফার্স্ট টাইম। ভাই পাহাড় আসা ফিনিশ আসছে, সেই পুরো কড়া পাহাড় আর পাহাড়। By the grace of the fire and the flame. A few inches later. গাইস, আমরা এখন আছি বান্দরবান, যেটাকে বাংলাদেশের সর্বোচ্চ বলা হয়। বান্দরবানে যাওয়ার পথে, নীলগিরি যাওয়ার পথে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেটা হচ্ছে ডাবল ভিউ পয়েন্ট। এখন বর্তমানে আমরা এখানে আছি। জাস্ট অ্যামেজিং, মানে লাইফটা যদি এনজয় করতে হয় আপনারা ঘুরুন ফিরুন, তা নাহলে আপনারা কখনো এনজয় করতে পারবেন না। জাস্ট আপনারা ভিউটা দেখেন কতটা সুন্দর আমাদের বাংলাদেশ। দিস ইজ দ্য ভিউ। আল্লাহ সৃষ্টি এতটা সুন্দর, আপনারা যদি কখনো বান্দরবান আসেন তাহলে বুঝতে পারবেন। তাছাড়া আপনারা বুঝতে পারবেন না কতটা সুন্দর আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশ করলে মানে বাইরে যেতে হবে না। জাস্ট আপনারা বাংলাদেশে আসুন, বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলো মানে আইডল করার চেষ্টা করুন, তাহলে আমাদের বাইরে যেতে হবে না। আমাদের বাংলাদেশ থেকেই মানে অনেক কিছু দেখার আছে বাংলাদেশে। আপনারা সেকেন্ড ভিউ পয়েন্টটা দেখেন। সুন্দর, মানে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। আপনারা যদি কখনো আসেন অবশ্যই এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টটা দেখে যাবেন। এর পাশে হচ্ছে নীলগিরি, কাছাকাছি আপনারা চাইলেও নীলগিরি যাইতে পারবেন। তো গাইস, জাস্ট আমরা নীলগিরি যাবো, তারপর সো গাইস, আমরা এখন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে নীলগিরির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আশেপাশে মানে কোনো যানবাহন না পাওয়াতে আমরা ডিসিশন নিয়েছি যে পায়ে হেঁটেই যাবো আর কি। সো মানে ট্রাই করতেছি আর কি। পাহাড়ি রাস্তায় কখনো এর আগে আসা হয়নি, মানে অনেক স্ট্রাগল করতে হয় আর কি পাহাড়ি রাস্তায়। সো আমি আপনাদেরকে পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি মানে পাহাড়ি রাস্তাগুলো কীরকম হয় আর কি। গাইস, আপনারা দেখেন জাস্ট রাস্তাগুলো কতটা নির্জন, মানে ধরতে গেলে একদম মানে জনমানবহীন একটা জায়গা আর কি। যতদূর চোখ যায় শুধু মানে ফাঁকা জায়গা আর ফাঁকা জায়গা, পাহাড় আর পাহাড়, বিস্তৃত পাহাড়, দুই সাইডে মানে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, মানে একটা মানে হিমশীতল একটা পরিবেশ আর কি। তো এর মাঝে অনেক মজা পাইতেছি, মানে পায়ে হেঁটে মানে যাচ্ছি, অনেক মানে অন্যরকম একটা ফিল পাইতেছি, যা এর আগে কখনো পাইনি। আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য ভিডিওগুলো করা। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে। একটা ভিউ পয়েন্ট আমরা ছিলাম এতক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা ছিলাম ভিউ পয়েন্টটাতে। এতটা সুন্দর জায়গাটা,
কি বলবো, মানে বলার কোনো আমার ভাষা নেই। যতক্ষণ ছিলাম মনে হচ্ছিল যে মানে খুব কম সময় আছে, এরকম মনে হচ্ছিল। তো এখন আমরা যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে। নীলগিরিটা অনেক সুন্দর নাকি, মানে এর আগে আমি কখনো আসিনি, ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমরা যাই, যাওয়ার পর দেখা যাক কি মানে কতটা ভিউটা কতটা সুন্দর এটা বুঝতে পারবো আর কি। যাই গাইস, পরের শটে আমাদের দেখা হচ্ছে। সো গাইস, আপনাদেরকে জাস্ট একটা জিনিস দেখানোর জন্য আমি আবার ভিডিওতে আসলাম। পাহাড়ি রাস্তাতে 3 কিলোমিটার আমরা হাঁটলাম, তার মধ্যে সবচেয়ে স্ট্রাগল জায়গাটার মানে মেইন পয়েন্ট আমি দেখাচ্ছি। পিছন ক্যামেরাতে না দেখালে আপনারা বুঝতে পারবেন না, আমি পিছন ক্যামেরাতে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। গাইস, আপনারা জাস্ট দেখেন মানে একটা পাহাড়ি রাস্তাতে কতটা মানে উঁচু হয় তার বাস্তব প্রমাণ আমি আজকে নিজের চোখে দেখলাম। এর আগে আমি মেঘালয়ে গেছিলাম, মানে ইন্ডিয়ার মেঘালয়ের বর্ডারের কাছে গেছিলাম। ওইটা আমার মানে নিজের পর্যবেক্ষণ করে দেখতে পারিনি আর কি আমি। কিন্তু আমি ফার্স্ট টাইম বান্দরবানে আসার পর বুঝতেছি যে পাহাড়ি রাস্তা কতটা মানে ডেঞ্জারাস আর কি, মানে এতটা কষ্ট। এই যে পুরো চওড়া আমার খাড়া একটা রাস্তা, মানে খাড়া রাস্তা বেয়ে বেয়ে আমাদের উঠতে হচ্ছে। আপনাদেরকে আমি পিছনটা না দেখলে বুঝতে পারবেন না। জাস্ট দেখেন কতটা নিচু পিছনটা আর কতটা ঢালু। আর এই সাইডে দেখেন কত সুন্দর পাহাড়, মানে মনে হচ্ছে যে একটা স্বর্গরাজ্যে আছি, বাংলাদেশের একটা স্বর্গরাজ্যে আছি। কষ্ট হইলেও মানে খুব ভালো লাগতেছে আর কি, যা বলে বোঝাইতে পারবো না। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, মানে আমি পায়ে হেঁটে আসার মূল কারণ হচ্ছে মানে নিজের একটু অভিজ্ঞতা বাড়ানোর জন্য। পাহাড়ি রাস্তায় কখনো আসা হয়নি, ফার্স্ট টাইম আসছি, যে ভাবলাম যে পায়ে হেঁটে আমি দেখবো মানে মানে কেমন লাগে পায়ে হেঁটে যাইতে। কষ্ট হচ্ছে বাট মানে অনেক ভালো লাগতেছে। মাঝে মধ্যে চান্দের গাড়ি পাবেন আপনারা, চাইলে চান্দের গাড়িতে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন চান্দের গাড়ি চলে গেল, কিন্তু আমরা নিজেদের মানে আনন্দটা আরো বাড়ানোর জন্য জাস্ট আমরা পায়ে হেঁটে যাচ্ছি। আমরা 2 বন্ধু মানে এর আগেও আমরা সিলেটে গেছিলাম, মানে এর আগেও আমরা পায়ে হেঁটে গেছিলাম পাহাড়ি রাস্তা যতটুকু ছিল, মানে অনেক ভালো লাগে আর কি আমাদের, এই জন্য আর কি যাওয়া। তো দেখেন কতটা সুন্দর, সাইডে পাহাড়, সাইডে পুরো নিচে পুরো পাহাড়। আমরা প্রায় ভূপৃষ্ঠ থেকে মিনিমাম 3000 ফিট উপর আছি, মিনিমাম। মানে এটা আমার আইডিয়াতে মনে হইতেছে। তো আমি আর বেশি কিছু বলতে পারতেছি না, অনেক মানে কষ্ট হচ্ছে হাঁটতেই। তো আপনাদের সঙ্গে সরাসরি নীলগিরিতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। A few moments later. গাইস, আমরা চলে এসলাম অবশেষে নীলগিরিতে। অনেক স্ট্রাগল করার পর আমরা চলে এসলাম নীলগিরিতে। নীলগিরির হচ্ছে মেইন ভিউ পয়েন্ট, এখান থেকে মোটামুটি সবকিছু দেখা যায়। তো জীবন আসলে কতটা সুন্দর আপনি যদি এটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। জীবনটা আসলে অনেক সুন্দর, কিন্তু উপভোগ করতে হবে সুন্দরভাবে। তো সুন্দরভাবে উপভোগ করতে গেলে অবশ্যই ট্রাভেলের কোনো বিকল্প নেই, আপনাকে অবশ্যই ট্রাভেল করতে হবে। ট্রাভেল করলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। যেমন আজকে আমরা নীলগিরিতে এসেছি, মানে আসার পর আমাদের মানে পুরো আমরা এতটা মানে শান্তি পাইছি যে মানে বলে বোঝাতে পারবো না। টাকা পয়সা বড় কথা না, জাস্ট আপনারা ভিউটা দেখেন। নীলগিরি এটি বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত একটি পাহাড় এবং পর্যটন কেন্দ্র। অনেকে বলে থাকে নীলগিরি হচ্ছে বাংলাদেশের দার্জিলিং। পাহাড়টি বান্দরবান জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। পাহাড়টি 2200 ফুট উঁচু। নীলগিরি পাহাড় চূড়াতেই রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর একটি নীলগিরি পর্যটন কেন্দ্র। বান্দরবান সদর থেকে বান্দরবান থানচি সড়কে যেতেই এই নীলগিরিটা পড়ে। The next day. গুড মর্নিং গাইস, আজকে আমাদের সেকেন্ড ডে ট্রিপ শুরু। আমরা এখন ঘুম থেকে উঠলাম মাত্র, ফ্রেশ হয়ে আমরা হচ্ছে দেবদারুমের উদ্দেশ্যে রওনা হবো। ফার্স্ট টার্গেট থাকবে আমাদের হচ্ছে চান্দের গাড়ি ঠিক করা।
সো আমরা এখান থেকে সরাসরি চলে যাবো চান্দারগাড়ি স্ট্যান্ডে। ওখান থেকে চান্দারগাড়ি ঠিক করে আমরা দেবতাঘুমের উদ্দেশ্যে রওনা হবো। তারপর আজকে সারাদিন আমরা দেবতাঘুম ঘুরবো। দেবতাঘুম ঘুরে এসে রাত্রে রেস্ট করে আবার কালকে আবার সকালে আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ। সো গাইস, আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। 30 minutes later. আমরা চলে এসেছি পাখি মোড়ে। আমরা এখান থেকে চাঁদাগাড়ি ঠিক করে দেবতাঘুমের উদ্দেশ্যে রওনা হবো। A few moments later. আমরা এখন যাচ্ছি চান্দারগাড়ি থেকে দেবতাঘুমে। আমরা স্কুল মানে দেবতাঘুমে পৌঁছাবো। আসলে জীবনটাকে এনজয় করতে হলে ঘোরার কোনো বিকল্প নেই। Guys, জীবন আসলে অনেক সুন্দর, যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। We were young, the posters on the wall, praying we're the ones that the teacher wouldn't call. We would stare at each other, cause we were always in trouble. We all need that someone who gets you like no one else, right when you need it most. We all need a soul to rely on, a shoulder to cry on, a friend through the highs and lows. I'm not gonna make it alone, la 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 la. I'm not gonna make it alone, la 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 la. I'm not gonna make it alone, la 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 la. 2 hours later. সো গাইস, দেখেন এটা হচ্ছে দেবতাঘুমে যাওয়ার রাস্তা। আমরা এই দিক থেকে 4 কিলোমিটার হেঁটে হেঁটে পায়ে হেঁটে যাবো দেবতাঘুমে। এটা হচ্ছে একটা লেক, পাহাড়ি লেক। দুই সাইড দিয়ে সুউচ্চ পাহাড়, সাইড দিয়ে রাস্তা। আমরা অনেকে যাচ্ছি, আমাদের গ্রুপে 10 জন আছে, টোটাল 10 জন আমরা যাচ্ছি দেবতাঘুমের উদ্দেশ্যে। মানে নিউ একটা এক্সপিরিয়েন্স, এর আগে কখনো পাহাড়ে এভাবে ট্রাভেল করা হয়নি, ফার্স্ট টাইম যাচ্ছি। আমাদের গাইড হিসেবে আছে এই ভাই, আমাদের গাইড, ইনি আমাদেরকে নিয়ে যাচ্ছে। সুন্দর একটা জায়গা, আল্লাহ সৃষ্টি এতটাতে সুন্দর, বান্দরবানে আসলে বুঝতে পারতাম না। জোস একটা জায়গা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাহাড়ের মাছ দিয়ে যাচ্ছে আমরা, দুই সাইড দিয়ে পাহাড়, মাঝখানে দিয়ে লেক, লেকের পানি অতিক্রম করে যাচ্ছি আমরা। যাচ্ছে সবাই যাচ্ছে, আমি যাচ্ছি। মামা আমাদের গ্রুপে 10 জন আছে, তো আমরা এক ভাইয়ের সঙ্গে কথা বলবো, তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানবো। ভাই, আপনি যে পায়ে হেঁটে যাচ্ছেন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ফার্স্ট টাইম? হ্যাঁ, আমি ফার্স্ট টাইম আসছি এখানে, আগে আসি নাই। আচ্ছা, এমনি আগেও পাহাড়ে যাওয়া হয়েছে আমার। হ্যাঁ হ্যাঁ, আপনি যেহেতু চট্টগ্রামের। হ্যাঁ, আমরা আশেপাশে যাই, এখন এখানে ফার্স্ট টাইম আসছি। আচ্ছা 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 ভাই, চলেন তো আমরা সামনে আগাইছি। আচ্ছা গাইজ, পরে নেক্সট শটে দেখাচ্ছি। গাইজ দেখেন, আমি একটা অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট পাইলাম, আপনাদের না দেখাতে থাকতে পারলাম না আর কি। গাইজ দেখেন আপনারা, জাস্ট পুরো অ্যামেজিং একটা জায়গা, পাহাড়ি রাস্তা, পাহাড়ি ঢাল দিয়ে পানি আসতেছে, সুন্দর। মাশাআল্লাহ। 1 hour later. সো গাইস, এই সেই ভিউ পয়েন্ট, এই সেই দেবতাঘুম। অলরেডি আমরা দেবতাঘুমে চলে আসছি, আর হয়তো 1 থেকে 2 মিনিট লাগবে। অনেক ডেঞ্জারাস একটা রাস্তা, পানিগুলো দেখেন কতটা স্বচ্ছ, কতটা সবুজ। আমি এর আগে ভিডিওতে শুধু দেখছিলাম, বাস্তবে কখনো দেখা হয়নি, আজকে ফার্স্ট বাস্তবে দেখার পর অনেক বেশি ভালো লাগতেছে। পানির কালারটা জাস্ট দেখেন, অ্যামেজিং, কত সুন্দর। আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর, যদি আপনি তা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন।
আমাদের বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমরা হয়তো বা মানে নিজেরাও জানি না যে এত সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা শুধু বাইরের দেশে ভিজিট করতে চাই, কিন্তু আপনারা আসেন আমাদের দেশটাকে ঘুরে দেখেন। আমাদের দেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা যদি বান্দরবান, খাগড়াছড়ি মানে পার্বত্য যে এলাকাগুলো আছে এগুলো যদি আসেন অনেক মানে ইয়ে পাবেন আর কি, দেখে দেখে মজা পাবেন। অনেক সুন্দর একটা জায়গা। আমরা অলরেডি চলে এসেছি। আমরা এই বোটটাতে করে এখানে ঘুরবো আর কি। সো গাইস, একটু পরে দেখা হচ্ছে বোটে। A few moments later. দেবতাখুম বান্দরবান জেলার একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গা। এখানে দুই পাশে উঁচু পাহাড়ের মাঝখানে স্বচ্ছ পানি প্রবাহিত হতে থাকে। বর্তমানে পর্যটকদের প্রধান আকর্ষণ হচ্ছে এই দেবতাখুম। বান্দরবানের স্থানীয়দের মতে এটি প্রায় 50 ফুট গভীর একটি এবং ঝর্ণা। কাছেই রয়েছে শিলবান্ধা ঝর্ণা, যেটি প্রায় 600 ফুট দীর্ঘ। বাঁশের ভেলায় চেপে এই খুমের ভিতরে যাওয়া পর্যটকদের এক রোমাঞ্চকর অনুভূতি এনে দেয়। 2000 years later. হ্যালো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নিউ ভিডিও পাওয়ার জন্য। তো গাইস, আর বেশি কিছু বলবো না, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।